ওয়েলকাম টু দ্য ডিজিটাল এডুকেয়ার। ডিজিটাল এডুকেয়ারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমরা এখানে থেমেছিলাম, তাই তো? রোল অফ মুভমেন্ট জয়েন্ট মানে অস্থি সন্ধি, এটা সম্বন্ধে আমরা আজকে পড়ব। সচল অস্থি সন্ধি কি, কঙ্কাল পেশি কি, এগুলো সম্বন্ধে আমরা পড়ব। যতদূর যাওয়া যায় আমরা আজকের ভিডিওতে যাওয়ার চেষ্টা করব। আর দুটো ক্লাস লাগবে, মানে দুটো ভিডিও তোমরা পাবে, যেটাতেই এই গোটা চ্যাপ্টারটাই কি ফিনিশ হয়ে যাবে একদম। তো তোমাদের সকলকে এই ভিডিওতে স্বাগত এবং ভালো করে ভিডিওটি দেখবে। প্রথমে আমাদের পড়তে হবে কি অস্থি সন্ধি, এটা জানতে হবে আগে। অস্থি সন্ধিটা আবার কি? অস্থি সন্ধি, সন্ধি মানে কি রে? মিলন, তাই তো? এই মনে করো একটা অস্থি, এই আর একটা অস্থি, দুটার মাঝখানে জয়েন্টটা, তাকে আমরা কি বলবো? অস্থি সন্ধি। এইটুকু আমরা বুঝলাম। এবার আমাদের শরীরে কি বিভিন্ন মুভমেন্ট জয়েন্ট আছে, মানে সচল সচল অস্থি সন্ধি আছে, অস্থি সন্ধি আছে। এটা আবার কি জিনিস? যে সমস্ত অস্থি সন্ধিগুলো আমরা নড়াচড়া করতে পারি তাদেরকে আমরা কি বলি? সচল। দেখো এখানে এই হাড়টা আর এই হাড়টার মাঝখানে এখানে কি অস্থি সন্ধি আছে না? নড়াচড়া করতে পারছি। হ্যাঁ, আমাদের হাঁটুর মধ্যে কি এখানে একটা অস্থি সন্ধি আছে, নড়াচড়া করতে পারছি। হ্যাঁ, এই যে সমস্ত অস্থি সন্ধিকে আমরা নড়াচড়া করতে পারি তাদেরকে আমরা কি বলি? সচল অস্থি সন্ধি। তোমাদের বইয়ে দেখবে দু ধরনের সচল অস্থি সম্বন্ধে বলা আছে। কি কি? প্রথমটা হচ্ছে কি বল ও সকেট, বল ও সকেট অস্থি সন্ধি। আর এটা কি? হিঞ্জ জয়েন্ট বা কবজা। বড়িগাছ জয় বয় আকার না? জয় জ কবজা, আরে কবজা অস্থি সন্ধি। তাহলে কথা কেন তো দেবজিৎ তো কথা বলতেছিস কেন? এদিকে দেখাও। আর এটা কি? কবজা অস্থি সন্ধি, আর এটা হচ্ছে বল ও সকেট অস্থি সন্ধি। এগুলো সম্বন্ধে পড়বো। এখান থেকে মেইনলি আসবে এমসিকিউ। এই দুটো জানলাম, পরবর্তী চলে আসি কি আছে আমাদের। সাইনোভিয়াল জয়েন্ট কি জিনিস? দুটো অস্থি সন্ধির আমরা কি একটা পড়ছিলাম না, সাইন্যাপস, দুটো নিউরনের সংযোগস্থল। দুটো অস্থি সন্ধি সংযোগস্থলকে বলা হয় কি? সাইনোভিয়াল জয়েন্টস বা সাইনোভিয়াল অস্থি সন্ধি। বোঝা গেল? গঠনটা পড়বে ভালো করে। কেমন দেখতে হয়? কেমন দেখতে হয়? কি দুটো অস্থি আসবে, এই একটা অস্থি, এই একটা আর একটা অস্থি গেল। মনে রাখবে এবার এই সাইনোভিয়াল অস্থি সন্ধির একটা পর্দা দ্বারা আবৃত থাকে। ওইখানে ছিল না ইয়ের মধ্যে কি যেন বলছিলাম, সাইন্যাপসের মধ্যে কোনো পর্দা ছিল কি? না, পর্দা ছিল না, স্নায়ুর মধ্যে ছিল। যাকগে, আমাদের দুটো হাড়কে কি একটা পর্দা দিয়ে আবৃত করে রাখে। এই পর্দাটার নাম হচ্ছে কি? সাইনোভিয়াল পর্দা গেল। এবার ওইখানে সাইন্যাপটিক ক্লেফট ছিল, এখানে আমাদের আছে একটা ফাঁকা জায়গা যেটা তরল দিয়ে ঢাকা থাকবে। এই যে তরল দিয়ে ঢাকা আছে, এই তরলটার নাম কি? সাইনোভিয়াল তরল। পরীক্ষার কোশ্চেন আসতে পারে সাইনোভিয়াল তরল কোথায় পাওয়া যায়? কোথায় পাওয়া যায়? অস্থি সন্ধিতে। বুঝা গেল? সাইনোভিয়াল তরলের কাজ কি? কাজ কি? আমরা বাইকের মধ্যে, বাইকের চেনের মধ্যে স্প্রে লাগায়, কেউ গ্রিস লাগায়, কেউ মোবিল ঢালে। কেন ঢালে? যাতে দুটো লোহার মধ্যে কি ঘর্ষণটা কম হয়। ঘর্ষণ হলে কি হবে? ক্ষয় যাবে না? কিছুদিন পর কি আমাদের বাইকের যে ইয়েগুলো থাকে, এরকম করে রিংগুলো থাকে, যেটার সঙ্গে চেন আটকে থাকে, ওটা কি কিছুদিন পর দেখবে দুটো থাকে এরকম করে, তাই তো? কিছুদিন পর দেখবে এই মাথাগুলো ক্ষয় যায়। কেন? কারণ ঘর্ষণের হতে হতে। কিন্তু আমরা যদি এখানে গ্রিস দেই, এই চেনটার সঙ্গে গ্রিস লাগিয়ে দিই, তাহলে কি হবে? ঘর্ষণটা কম হবে এবং এই চেনটা মিনিমাম 5 থেকে 6 বছর যাবে। ঠিক আমাদের এরকম, যাতে ঘর্ষণ কম হয় দুটো অস্থির মধ্যে, তার জন্য মাঝখানে কি থাকে? একটা তরল পদার্থ থাকে, যাকে বলে সাইনোভিয়াল তরল, যার কাজ হচ্ছে ঘর্ষণ প্রতিরোধ করা।
ঘর্ষণ প্রতিরোধ করা। বোঝা গেল এটার কাজ। এবার এখান থেকে আরো দুটো এমসিকিউ মনে রাখবে। কি কি? লিগামেন্ট আর টেন্ডন। একটা হচ্ছে লিগামেন্ট আর একটা হচ্ছে টেন্ডন। কি জিনিস লিগামেন্ট? লিগামেন্ট হলো এক ধরনের প্রোটিন। কি বললাম? এই একটা অস্থি সন্ধি, এই আর একটা অস্থি, এদের দুজনকে একটা প্রোটিন যুক্ত করে, যার নাম কি? লিগামেন্ট। তাহলে অস্থির সঙ্গে অস্থিকে কে যুক্ত করে? কোন প্রোটিন যুক্ত করে? লিগামেন্ট। টেন্ডন হচ্ছে অস্থির সঙ্গে কাকে যোগ করবে? এটা মনে করো একটা অস্থি, একটা পেশি, মনে করো এখানে একটা, এই মনে করো একটা পেশি। কি পেশি? এটা কি? এটা হচ্ছে এই যে প্রোটিনটা মাঝখানে সবুজ কালারের আমি আঁকলাম, এইটুকু জায়গায়, এটা কি? টেন্ডন। কার সঙ্গে কাজ যুক্ত করে? পরীক্ষায় এমসিকিউ দিবে বা সত্য মিথ্যা দিতে পারে। টেন্ডন অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত করে। ঠিক কি ভুল? টেন্ডন কার সঙ্গে কাকে যুক্ত করে? অস্থির সঙ্গে পেশিকে। লিগামেন্ট অস্থির সঙ্গে অস্থিকে যুক্ত করে। সত্য কি মিথ্যা? সত্য। এখান থেকে এই এমসিকিউ আসতে পারে, বড় আসতে পারে। বোঝা গেল? শেষ গল্প। পরবর্তীতে আসি। টেন্ডনের ছবি এই যে ছিল, দেখো এই যে সাদা অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই পর্যন্ত সাদাটা, এটা কি? মাংসপেশি। মাংসপেশি কার সঙ্গে যুক্ত হয়ে থাকে? আমাদের হাড়ের সঙ্গে, তাই তো? এই সাদা অংশটা হচ্ছে কি? লিগামেন্ট না টেন্ডন? টেন্ডন। কারণ এ পেশির সঙ্গে মাংস, মানে পেশির সঙ্গে কঙ্কাল অস্থি মানে হাড়কে যুক্ত করে রাখছে। বোঝা গেল? পরে যাই। এবার এখানে যাওয়ার আগে আমাদের বিভিন্ন অস্থিগুলোর নাম সম্বন্ধে জানতে হবে। যে হাতের পায়ের অস্থিগুলোর নাম কি সেটা জানতে। এই হ্যান্ডসাম লোকটাকে দেখতে পাচ্ছ তোমরা? আমাদের হাতের, আমরা সব অস্থি সম্বন্ধে জানবো না। কয়টা অস্থি থাকে আমাদের? 206টা। এখান থেকে এই পর্যন্ত আমাদের একটা অস্থি থাকে, এখান থেকে এই, এখান থেকে এই পর্যন্ত। এই পেশিটার নাম হচ্ছে, আমি এখানে পরপর লিখবো, তোমরা লিখবে। এই পাশে হচ্ছে হাত, আর পাশে লিখবো কি? পা। পায়ের পেশিগুলোর নাম। হাতের যে প্রথম পেশিটা তার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাস গেল। হিউমেরাসের পরে এখান থেকে এই পর্যন্ত হিউমেরাস। এবার এখান থেকে এই পর্যন্ত আমাদের দুটো অস্থি থাকে, যার নাম কি? রেডিও আলনা। কোনটা রেডিও? এখানে দেখো, এটা একটা আছে, এটা একটা আছে। যেটা মোটা, এখানে যেটা, এখানে এইটাকে যদি মোটা ধরি আমরা, আর এটাকে আমরা সরু ধরবো। যেটা মোটা ওটাকে আমরা কি বলি? আলনা। এটা একসঙ্গেই থাকে। আলনা কি? আমাদের বাড়িতে কাপড় রাখার আলনা বড়, রেডিও কি ছোট হয়? আলনা প্লাস কি? রেডিও। মানে অ্যাকচুয়ালি রেডিয়াস বলে, অ্যাকচুয়ালি রেডিও না, রেডিয়াস। শর্টকাটে আমরা বলি রেডিও আলনা, রেডিয়াস। বুঝা গেল? প্রথমে হিউমেরাস, এই জায়গাটা থেকে কি দুইটা অস্থি, মোটাটার নাম আলনা, পাতলাটার নাম রেডিয়াস। গেল? তারপরে আমাদের কি এই জায়গাটা এবার শুরু, এইটুকু জায়গাকে বলা হয় কার্পাল। কোথায়? এইটুকু, এইটুকু অংশকে আমরা কি বলবো? কার্পাল। তাহলে কি এরপর কি আসবে? কার্পাল। কার্পালের পরে এইটুকু, এইটুকু কার্পাল, এইটুকু অংশকে বলা হয় মেটাকার্পাল। কি? মেটাকার্পাল। হিউমেরাস, রেডিও আলনা, কার্পাল, মেটাকার্পাল, তারপরে এইটুকু অংশকে বলা হয় ফ্যালাঞ্জেস। কি?
জিস। বুঝা গেল? দেখা যাচ্ছে ভালো করে এবার? হিউমেরাস, রেডিও আলনা, কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জিস। গেল এটাকে হাতের। এবার এর পেছনে আমি পায়ে রাখবো। এখান থেকে এইটুকুকে বলা হয় ফিমার। প্রথম তালে কি? ফিমার। তারপরে আমাদের এইটুকু, এখানে দুইটা আসে দেখো, একটা পাতলা আর একটা মোটা, তাই না? মোটাটার নাম হচ্ছে কি? টিবিয়া। টিবিয়া। তার সঙ্গে আরেকটা কে? ফিবুলা। ফিবুলা মানে হচ্ছে দুর্বল। ফিবুলা গেল। এরপরে কি? পায়ের এইটুকু অংশকে বলা হয় কি? টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। সেম আগেরটা কার্পাল, এবারটা হচ্ছে কি? টার্সাল। টার্সাল, মেটা টার্সাল, তারপরটা কি? ফ্যালাঞ্জিস। আবার আগের মতোই ফ্যালাঞ্জিস। কেন এগুলো পড়ছি পরে বলবো। এগুলো হার যদি না জানি আমরা পরে জয়েন্টগুলো নামই বুঝবো না, কোনটা কোথায়। বোঝা গেল? এই হ্যান্ডসাম লোকটা নিয়ে আমাদের ওর কিছু হার নিয়ে আমরা জানলাম। থ্যাংক ইউ তোমার হারগুলো দেখানোর জন্য। এরপর আমরা পড়বো বিভিন্ন সচল অস্থিসন্ধির যে প্রকারভেদ সেগুলোর সম্বন্ধে। প্রথমটা কি? হিঞ্জ জয়েন্ট মানে কবজা সন্ধি, তাই তো? কবজা। কবজা সন্ধি। প্রথম কোশ্চেন, কবজা সন্ধি কোথায় থাকে? কোথায় থাকে? হাঁটুতে এবং কুনুইয়ে। কোথায়? হাঁটু আর কুনুই। কুনুই কোনটা? এইটা। হাঁটু কোনটা? এইটা। মানে এখানে আমরা হিঞ্জ জয়েন্ট দেখতে পাবো, এখানে পাবো আর এখানে পাবো। ভালো করে মনে রাখবো। উদাহরণ, এখান থেকে উদাহরণই আসবে। কবজা সন্ধি কোথায় পাওয়া যায়? হাঁটু আর কুনুই। কুনুই তো বানান ঠিক আছে? কুনুই। কুনুই না কুনুই? ঠিক আছে, আচ্ছা। এবার কেমন দেখতে হয় এই হিঞ্জ জয়েন্টটা? কেমন দেখতে হয় সেটা কি? এখানকার দেখো, এই যে এই জায়গাটা কোথায় এটা বলো তো? হিউমেরাস আর আলনার মাঝখানে। হিউমেরাস কোথায় থাকে? এখানে। আলনা কোথায় থাকে? এখানে। তাহলে কোথায় পাবো আমরা? এইখানে, তাই তো? এই জায়গাটা জয়েন্টটা আমরা দেখতে পাবো। এই জায়গাটা দেখো, এটা হচ্ছে হিউমেরাসের শেষ দিকটা আর এটা হচ্ছে আলনার শুরুটা। ঠিক আছে? কেমন দেখতে হবে? দরজার কজ্জার মতো। একটার গোলাকার প্রান্ত আর একটার অর্ধ গোলাকার অংশের সঙ্গে যুক্ত আছে। এই ধরনের জয়েন্টকে আমরা বলবো কি? হিঞ্জ বা কবজা সন্ধি। কি? একটা অস্থির গোলাকার প্রান্ত আর একটার অর্ধ গোলাকার অংশের সঙ্গে গিয়ে কি যুক্ত হবে, তখন আমরা কি বলবো? তাকে কবজা সন্ধি। কোথায় কোথায় পাওয়া যায়? কুনুইতে। কুনুইয়ের কোথায়? হিউমেরাস আর আলনার মাঝখানে। এই জন্যই আমরা এখানে বুঝলাম। এখানে যদি আমরা না পড়তাম হিউমেরাস কি আলনা কি, তাহলে বুঝতাম না। পরীক্ষা পুরোনো বইয়ে দেখবে সোজা ডিরেক্টলি দেওয়া আছে হাঁটু আর কুনুই। নতুন বইয়ে দেখবে লেখা আছে হাঁটু আর কুনুইয়ে ব্যাকেটে লাগবে লেখা আছে হিউমেরাস এবং আলনার মাঝখানে আছে। পরে কবজা সন্ধির আরেকটা কি উদাহরণ? হাঁটুতে। হাঁটুর কোথায়? ফিমার আর টিবিয়ার মাঝখানে। এই দেখো এই জায়গাটা, এটা কি? ফিমার আর এই টিবিয়ার মাঝখানে। এখানে যে জয়েন্টটা পাবো এটা কি? এটাও এক ধরনের কবজা সন্ধির উদাহরণ। বোঝা গেল? কবজা সন্ধি একটার গোলাকার প্রান্ত আর একটার অর্ধ গোলাকার অংশের সঙ্গে যুক্ত আছে। পরবর্তীতে আসি, বল ও সকেট জয়েন্ট। এটার বাংলা লেখার আশা করি মনে নেই, দরকার হবে না। বল ও সকেট কেমন দেখতে হবে? একটা হাড়ের বলের মতো অংশ আর একটা সকেটের মতো অংশের সঙ্গে যুক্ত থাকবে। আমরা কি বাড়িতে কারেন্টের প্লাগগুলো লাগাই না? ওই যেটা লাগাই ওটা হচ্ছে কি বলে? কি বলে ওটাকে? এক প্লাগ বলে একটাকে, যেটা আমরা ইলেকট্রিক এখানে লাগাই।
আর যেটা যেইখানে লাগাই ফুটাটা ওই ছিদ্রটার নাম কি? সকেট, তাই তো? ঠিক তেমন একটার বলের মতো অংশ আর একটা সকেটের মতো অংশের সঙ্গে আমরা যুক্ত থাকে। কোথায় কোথায় পাওয়া যায়? স্কন্দ সন্ধি আর উরু সন্ধিতে। কোথায় স্কন্দ সন্ধি থাকে? এই যে আমাদের এই জায়গায় আর এই জায়গায়, এই জায়গাটাকে বলে কি? স্কন্ধ, দন্তাশয় ক দন্তানয় ধ, স্কন্ধ সন্ধি। আর এটাকে কি বলবো? উরু সন্ধি। দীর্ঘ না হ্রস্ব রে? হয়েছে? বুঝা গেল? এবার আমরা দেখবো কেমন দেখতে হয়। আমাদের যে এই জায়গাটা আছে না, এখানে হাড়টা, এখানকার যে বড় হাড়টা এই পাশ থেকে কলার বোনটার সঙ্গে এইখানকার একটা হাড় আছে যাকে আমরা বলি কি? স্ক্যাপুলা। এই দেখো এটা স্ক্যাপুলা, ঠিক আছে? কেমন অংশ স্ক্যাপুলাটা? এরকম করে থাকে। স্ক্যাপুলাটার সঙ্গে কে যুক্ত হয়? হিউমেরাসের এই প্রান্তটা। হিউমেরাসের এই প্রান্তটা গিয়ে কি ওর সঙ্গে গিয়ে বল ও সকেটের মতো করে যুক্ত থাকে, আছে না? ঠিক এরকম দেখতে না? একটার গোলাকার অংশ আর একটা সকেটের মতো অংশকে যুক্ত থাকে। আগেরটা কিন্তু ছিল কি? গোলাকার অংশ আর একটা অর্ধ গোলাকার অংশের সঙ্গে, এখানে সকেটের মতো অংশের সঙ্গে যুক্ত থাকে। কোথায় পাওয়া যায়? স্কন্দ সন্ধিতে। স্কন্দ সন্ধি কোথায় থাকে? স্ক্যাপুলা। SCAPULA, স্ক্যাপুলা আর কার মাঝখানে? হিউমেরাস। হিউমেরাস এই দুটার মাঝখানে কি থাকে? আমাদের স্কন্দ সন্ধি। পরীক্ষায় আসবে স্কন্দ সন্ধি কোথায় পাওয়া যায়। গেল। নেক্সট কি? উরু সন্ধি। কোথায় পাওয়া যায় রে? এই জায়গাটায়। এই যে ফিমার আর কি কি এটাকে, এটা কি বলবো? এই জায়গাটাকে, এই হাড়টার নাম কি? আমি তো নিজেই ভুলে গেছি এই হাড়টার নাম। কি যেন বলে? কি বলে এটাকে? কি লেখা আছে এটা? উরু সন্ধির এখানে দেখো তো, ব্যাকেটে করে লেখা থাকবে। হ্যাঁ, শ্রোণী, শ্রোণী চক্র, শ্রোণী চক্র। এই যে এই জায়গাটা, এই জায়গার এই হাড়টাকে বলছে কি? শ্রোণী চক্র। এটার সঙ্গে কে? আমাদের এই ফিমারের মাথাটা যুক্ত হয়ে। দেখো এই জায়গাটা যদি আমরা সিলেক্ট করি, দেখো এটা বলের মতো দেখতে না? সকেটের মতো দেখতে না? আর এটা শেষ অংশটা বলের মতো, তাই তো? তাহলে এই গেল আমাদের, কি গেল আমাদের? বিভিন্ন ধরনের অস্থিসন্ধি, তার উদাহরণ আমরা পড়লাম। এরপরে দেখি আর কি আছে আমাদের। এর স্কেলিটাল মাসল, এটা কি এই ভিডিওতে করা যাবে? ফ্লেকশনটা আছে, এক্সটেনশন আছে, না এটা করা যাবে না। এটা তৈরি হয়নি এখনো, তৈরি হবে। তো এই ভিডিওতে আমরা এখানেই সমাপ্ত রাখবো। এরপরে ভিডিওতে আমরা বিভিন্ন কঙ্কাল পেশি সম্বন্ধে পড়ব। পিপিটি রেডি হচ্ছে। তো আজকের ভিডিওটা এখানেই থাকলো। সবাইকে থ্যাংক ইউ ভিডিওটি সম্পূর্ণ দেখানোর জন্য। অবশ্যই আমাদের চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করবে এবং একটা কমেন্ট করবে যে কেমন লাগছে ভিডিওটা, কোথাও কোনো কিছু ভুল আছে কি সেটাও জানানোর দায়িত্ব কে আর তোমাদের। থ্যাংক ইউ।